এদিকে ঈদ ঘিরে জমজমাট উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর সৈয়দপুরের বাজার। পোশাক প্রসাধনী সহ প্রয়োজনীয় জিনিস কিনতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, শপিং মলগুলোতে ইফতারের পর ক্রেতা সমাগম এখন কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদেরকে। অন্যয় সৈয়দপুরকে বলা হয় রাতের শহর। সেই রাত যত গভীর হয় এখানকার মানুষজনের বাজার সদাই থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিংবা বিলাসী দ্রব্য কেনাকাটার যে সমারোহ সেটি কিন্তু বেড়ে যায়। রমজান ঘিরে যে ঈদের আগমন, সেই ঈদের আগমনের শেষ 10 দিনের যে অপেক্ষা, সেই অপেক্ষায় মানুষ শেষ সময়ের প্রস্তুতি গ্রহণ করছে এবং ইফতারের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত শপিং মলগুলোতে ক্রেতাদের পদচারণায় মুখর থাকছে এটি প্রতিদিনের বাস্তবতা। এই যে আমরা যে রোডে আছি, এটি শহীদ জিকরুল হক রোড। সৈয়দপুরের মধ্যে যেই ঢাকার নামি দামি ব্র্যান্ড শপগুলো আছে তার আউটলেটগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজ আউটলেটগুলো এই রোডের দুধারেই বাহারি রকমের আউটলেট চোখে পড়বে। তার পাশে আরেকটি সড়ক রয়েছে যেখানে মূলত তুলনামূলক কম মূল্যের পণ্যগুলো বিক্রি হয়। দুটি গলিতেই কিন্তু আসলে উপচে পড়া ভিড় খানিকক্ষণ পরেই শুরু হবে। দাম দরের ব্যাপার যদি বলি, ব্র্যান্ড শপগুলোতে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি কিংবা পায়জামার কথা যদি বলি, সেগুলো মানভেদে 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গলির যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু 500, 700, 800, 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এবারের ঈদ যেহেতু একেবারে গ্রীষ্মের একটা আবহ থাকবে এবং সেই আবহের সাথে খাপ খাইয়ে নিতে যে ধরনের আরামদায়ক পোশাক দরকার, ক্রেতারা সেই ধরনের পোশাকই রেখেছেন এবং বিক্রেতারাও সেই ধরনের পোশাকই খুঁজছেন। তবে দাম দরের যে পার্থক্য, ব্র্যান্ড শপগুলোতে আমরা দেখছি একই পরিবারের একাধিক ব্যক্তি এসে তাদের পছন্দসই অনেকগুলো জিনিস কিনতে পারলেও গলির দোকানগুলোতে আসলে একই পরিবারের 4 জন হয়তো বা 4 ধরনের জিনিস কিনছেন, বা 3 জন থাকলে 3 জন 3 রকমের 3 দফার জিনিস কিনছেন। এই হলো দামি দামি ব্র্যান্ডের দোকান এবং গলির দোকানের যে দরের পার্থক্য সেটি। তবে ক্রেতা বিক্রেতাদের ভিতর এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। বিক্রেতারা বলছেন, ব্র্যান্ড শপের বিক্রেতারা বলছেন যে আগের ঈদের যে বিক্রির জৌলুস সেটি এখনও পর্যন্ত তাদের হয়নি। তারা বলছেন ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই এখনও পর্যন্ত বেশি, তবে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এটি আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্য ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে ঈদের বাজারের সবশেষ খবর। সৈয়দপুর থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।